ডিসেম্বরের কনকনে শীতের রাত। ঘড়িতে তখন প্রায় 3:45। ট্রেন থেকে নামলাম বানারসি জংশনে। একটা অটো বুক করে রওনা হলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। শুনশান রাস্তাতে আমরা 3টে মাত্র মানুষ এগিয়ে চলেছি, আমি, আমার স্ত্রী ও অটোওয়ালা কাকু। তবে মাঝে মধ্যে অটো টোটো হু হু করে বেরিয়ে যাচ্ছে, আর বাজার খোলার আগের মতো ব্যস্ত দেখা যাচ্ছে মাঝে মধ্যে। তবুও মনে অনেক কিছু চলেছে, কারণ আমরা আছি উত্তরপ্রদেশে। ভোর 4:10 নাগাদ আমরা যখন ঘাটে পৌঁছালাম, তখন দেখলাম সকালের আরসি ঘাট একটু একটু করে জাগছে আর আরতির জন্য প্রস্তুত হচ্ছে। ঘাটের পাশে ছোট্ট একটা ক্যাফেটেরিয়া দেখে আমরা বসলাম। আমার মাথায় যেগুলো আছে সেগুলো আপনাদের বলছি, আপনাদের একই প্রশ্ন মনে আসে, এত ভোরবেলা যে হোটেল থেকে বেরোবো, স্টেশন থেকে আসবো, আরসি ঘাটে আসবো, সেফ কি? ফ্যামিলি নিয়ে আমার সঙ্গে ওয়াইফ রয়েছে, সেফ কি? এখানে কিন্তু দেখলাম ভোরবেলাতেই শহর জেগে যায়। আসছিলাম, বেশ মার্কেট ফার্কেট সবজির দোকানগুলো খুলছে, রাস্তাঘাটে টোটো চলাফেরা করছে, ফাঁকা টোটো, মানে যদি প্রয়োজন হয় মানে আমরা চাইতেই পারি টোটো অটো, লোকজন রয়েছে। ঘাটে এসে লোকজন ভরে গেছে, আর এখানে তো লোকজন আস্তে 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 মানে বেশি হচ্ছে। তো 4টের পরে, এই 3টে-4টের পরে কিন্তু এখানটায় শহর জেগে, তো এখনো কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি। তো আমি জেনারেলি এতটা রিস্ক নিতাম না, কিন্তু দেখলাম যে অতটা প্রবলেম হচ্ছে না। তো এই বিষয়ে কিন্তু নিশ্চিত থাকতে পারেন, মানে আমি সেটা দিচ্ছি না, বাট আমার কোনো প্রবলেম হয়নি। এরপর শুরু হলো সেই বহু প্রতীক্ষিত আরসি ঘাটে ভোরবেলার গঙ্গা আরতি। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। আরতি শেষে সূর্যোদয়ের ঠিক প্রাক মুহূর্তে কুয়াশা মাখা ঘাটে যে মায়াবী রূপ ধারণ করেছিল তা দেখবার জন্য আপনাকে আসতে হবে কনকনে শীতের মধ্যে। আমার মতে বেনারসের আসল সৌন্দর্য এই সময়ে ফুটে ওঠে। এছাড়াও ঘুরেও কিন্তু শান্তি পাওয়া যায় এই সময়টাতেই। আরতির শেষে শুরু হলো শাস্ত্রীয় সঙ্গীত। আরসি ঘাটের একদম পাশেই রয়েছে তুলসী ঘাট, যেখানে বসেই তুলসীদাস রচনা করেছিলেন রামচরিতমানস। রামায়ণ আমাদের শুধুমাত্র হিন্দু ধর্মশাস্ত্র নয়, সারা বিশ্বের একটা মহাকাব্য। তো সেই রামায়ণ কিন্তু প্রথমে ছিল সংস্কৃত ভাষাতে, এবং সেই সংস্কৃত কিন্তু পরবর্তীকালে তুলসীদাস হিন্দিতে তা ট্রান্সলেট করেন, এবং এই হলো সেই স্থানটি যেখানে কিন্তু তিনি বসে সেই রামায়ণ ট্রান্সলেট করতেন। তার জন্য কিন্তু তার নাম অনুসারে এই স্থানকে তুলসী ঘাট বলা হয়। আর
এই হলো পাশে রয়েছে সেই গঙ্গা। আর এখানে কিন্তু মানুষ যখন এখানে ঘুরতে আসে তখন কিন্তু এই তুলসী ঘাটেও আসে। এরপর আমরা হোটেলে ফিরে আসি, যেখানে আমাদের আগে থেকেই বুক করা ছিল, কিন্তু আমাদেরকে সেই হোটেল ছাড়তে হয় কারণ আমাদের সঙ্গে চিটিং করা হয়েছিল। সেই সমস্ত কথা আপনাদেরকে শোনাবো এই পর্বে, যাতে আপনারাও আমাদের মতন এইরকম কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি না হন। সেখানে ঘন্টাখানেক পর আমরা রওনা হই হোটেল আবার ঘাটের দিকে। রুম আমাদের অন্য কোথাও ছিল, এখন বাজে বেলা 1:30, এখন চেক ইন করছি। একটা মহাভারত ঘটে গেছে, কি পরে বলছি। আচ্ছা, আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম। এখানে একটা হ্যাঙ্গার আছে, আর এখানে সুইচ রয়েছে, এখানটায় একটা আয়না রয়েছে, আর এই হলো বেড, দুজনে থাকার মতন। ওর জানলা, বাট এটা বন্ধ জানলা। এখানে একটা ফ্যান রয়েছে, একটা লাইট রয়েছে, ওর টিভি রয়েছে, টিভিটা ওয়ার্কিং বলছে, টেস্ট করিনি। ওখানে গ্লাস দেওয়া হয়, জলের আলমারি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, একটা ওয়েস্টবিন রয়েছে, মেঝেটা মার্বেল দেওয়া। এই হলো বাথরুম, বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে। এরপর সকালে খাওয়া দাওয়া সেরে রওনা হলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। যেখানটায় আমরা আছি এই মুহূর্তে, এইটা কিন্তু গোধলিয়া চক। অর্থাৎ যদি আপনারা ওয়াকিং বা যদি বাড়ি থেকেও আসার আগেও যদি হোটেল বুক করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার হোটেল বুক করতে পারেন। প্রচুর হোটেলে অপশনস আছে। এই হলো সেই জায়গা, দেখিয়ে দিই। এই হলো সেই গোধলিয়া চক। আর যাবার বেলাতে দেখলাম সদ্য ঘুম থেকে জেগে ওঠা গোধলিয়া চক। सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं। এখনো পর্যন্ত বেনারস যেটুকু দেখতে পেলাম, বিশেষ করে এই গোধলিয়া চকের এই গলিজন হাঁটছি, যেন মনে হচ্ছে যেন ভারতবর্ষে আমি আছি আজ থেকে প্রায় 100 বছর 200 বছর আগে। পুরো সেই স্ট্রাকচার, রাস্তাঘাটের আশেপাশে দেখে বুঝতে পারবেন একদম পুরো মনে হয় আমি পিছিয়ে গেছি, টাইম মেশিনে বসে পুরো ভারতবর্ষে এসে গেছি। তো যদি ভারতবর্ষকে চিনতে হয়, ভারতবর্ষকে ঐতিহ্যকে চিনতে হয়, বুঝতে হয়, জানতে হয়, তাহলে কিন্তু অন্যান্য অনেক স্টেটের মতো কিন্তু আপনাকে অবশ্যই এই ইউপির এই বেনারস আপনাকে আসতেই হবে। আচ্ছা, একটা বিষয় দেখাচ্ছি। এখানে দেখুন লেখা আছে খিচুড়ি বাবা কা মন্দির, খিচুড়ি বাবার মন্দির। আর সকালবেলাতেই দেখুন এখানটায় কত বড় একটা হাড়ি চলছে, দুখানা অলরেডি এখানে রয়ে গেছে। এখানটাই খিচুড়ি প্রসাদ হিসাবে দেওয়া হয়। দেখুন, এই মুহূর্তে কিন্তু আমি এসে পৌঁছেছি দশাশ্বমেধ ঘাটে। আর এইখানে কিন্তু সকাল বেলাতে আরতি হয় না। যারা আরতি দেখতে চান তাদেরকে কিন্তু বিকালে আসতে হবে। আমরাও আজকে বিকেলে এখানে আসবো। আর এখনো পর্যন্ত যারা ভিডিও দেখছেন, আশা করি যাদের ভালো লাগছে, অনুগ্রহ কিন্তু লাইক দিতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করলে পারে কিন্তু পরবর্তী আমার সমস্ত জার্নির ভিডিও এমনই ভাবে আপনারা দেখতে পারবেন। আর এই দশাশ্বমেধ ঘাটের সঙ্গে কিন্তু রয়েছে, তার পাশে রয়েছে এখানটাই প্রয়াগ ঘাট। তো প্রয়াগ ঘাটেও কিন্তু অ্যাটমসফিয়ারটা একই। আর এখানে একটা মন্দিরও রয়েছে পেছনটাতে। আচ্ছা, একটা বিষয় কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি, বিশেষ করে বেনারসে এসে কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস, মানি ব্যাগ, মোবাইল, এগুলো খুব সাবধান। ঘাটে ঘাটে কিন্তু প্রচারও করছে, কারণ এবং আমার এক পরিচিত দাদার সঙ্গে কিন্তু সে দুবারে এসে, দুবারই পরাপর সেম তার মানি ব্যাগ হারিয়ে গেছে। তো এই খারাপ মানুষ ভালো মানুষ সব জায়গাতেই আছে, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে।
প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, ব্যাপক ঠান্ডা। এখনো কুয়াশা, এখন বেলা বাজে 9টা। আমার পিছনে তাকিয়ে দেখুন যাচ্ছে, এখনো কুয়াশা যায়নি। তবে এই যে ওয়েদারটা আমি তো এনজয় করছি, তোমার কেমন লাগছে? এরপর আমরা আবারও ঘাট থেকে হোটেলে ফিরে আসি। সেখানে স্নান করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে রওনা হই দশাশ্বমেধ ঘাটের দিকে। অনেকের কাছে শুনেছি যে বেনারসে এসে নাকি রিক্সা চলাটা নাকি একটা ঐতিহ্যশালী ব্যাপার। তাই এই মুহূর্তে সেই রিক্সাতেই আছি, আর এখন যাচ্ছি গদুলিয়া চক পর্যন্ত। কারণ গদুলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত ওদিকে হেঁটে যেতে হয়। কিছু ঠান্ডা লেগেছে, প্রচন্ড ঠান্ডা। এখন কিন্তু বেলা প্রায় 4টে চললে, আর কুয়াশা নেই আজকে, তবুও কিন্তু মানে যে ঠান্ডাটুকু ঢুকছে, ভালো ঠান্ডা। মানে ওখানকার যেমন আমাদের প্রচন্ড ঠান্ডা হলে পরে যে ঠান্ডাটা পরে, সরি, ঠিক তেমন ঠান্ডা। আর এই মুহূর্তে আমরা যাব, আর এই এখনকার প্ল্যান হচ্ছে আমরা প্রথমে নৌকা বিহার করবো, অর্থাৎ নৌকা চড়ে গঙ্গা দর্শন, সঙ্গে যে ঘাটগুলো ঘুরে দেখায় সেগুলো দেখবো। আর এরপর তারপর আমরা মানে আরতি যেটা সেটা দেখবো। তো এই হচ্ছে আমাদের এখনকার প্ল্যান। আর চলুন যেতে যেতে বাকি গল্প করছি। এরপর শুরু হলো আমাদের নৌকা ভ্রমণ। বলতে পারেন আমার অনেকগুলো ইচ্ছার মধ্যে এটিও ছিল অন্যতম, যা কাশিতে এসে সেদিন পূর্ণ করেছিলাম। যখনই এই ঘাটের দিকে আসবেন তখন দেখবেন প্রচুর, যে কোনো ঘাটে আপনি পেয়ে যাবেন, বিশেষ করে দশাশ্বমেধ ঘাট থেকে আমরা নৌকায় উঠেছি। তো এই সমস্ত ঘাটে আপনারা শেয়ারিং এবং পার্সোনাল, প্রাইভেট দুইভাবেই আপনারা বোট পাবেন। যদি শেয়ারিং এ যান সেক্ষেত্রে 100 টাকা করে 1 ঘন্টায় আপনাদেরকে বেশ কিছু ঘাট ঘুরিয়ে দেখাবে এবং তাদের আপনাদের ডেসক্রিপশন আপনাদের দেবেন। আর যদি প্রাইভেট করেন সেক্ষেত্রে কিন্তু 800, 1000, 500, 600 যে যেমন যার থেকে পারে সেইভাবে বুক করে। সেখানে বার্গেনিং অবশ্যই করবেন, বার্গেনিং করলে ঠিকঠাক মোটামুটি রেটে ওঠা যায়। আমরা যেমন যে রেটে উঠেছি সেটা আর বলছি না, সেটা অনেকটা কম রেটে উঠেছি, আধ ঘন্টার জন্য উঠেছি। আর বেনারসে এসে এই নৌকা ভ্রমণ করতে করতে ঘাটগুলো দেখেন, বিশ্বাস করুন বেনারস শহরকে আরো নতুন করে দেখতে পারবেন, নতুন করে বুঝতে পারবেন। বেনারসের যে কোনো ঘাটে এসে যদি আপনি গঙ্গার ধার ধরে হাঁটা শুরু করেন তবে আপনার প্রায় সব ঘাটই ঘোরা হয়ে যাবে। কাশীতে মোট 88টি ঘাট রয়েছে, যার মধ্যে মণিকর্ণিকা ও হরিশ্চন্দ্র ঘাট বাদ দিয়ে বাকি ঘাটগুলি পূজা অর্চনার কাজে ব্যবহৃত হয়। এই ঘাট তথা বেনারস শহরের ইতিহাস পৃথিবীর অনেক ধর্ম ও সংস্কৃতি সৃষ্টিরও বহু পূর্বের। হিন্দু ধর্মের বেদ থেকে শুরু করে আজ পর্যন্ত নানা ঘটনার সাক্ষী বিশ্বের সর্বপ্রাচীন এই নগরী। এই ঘাটগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ঘাট দশাশ্বমেধ ঘাট। কথিত আছে স্বয়ং ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এই ঘাটটি নির্মাণ করেছিলেন। আবার অনেকে বলেন ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ ঘোড়ার যজ্ঞ করেছিলেন, যে কারণে এই ঘাটের নাম হয় দশাশ্বমেধ ঘাট। আবার অপরদিকে হরিশ্চন্দ্র ঘাট হলো এখানকার শ্মশান ঘাট। রাজা হরিশ্চন্দ্র তার রাজ্য ত্যাগ করে এখানে ডোমের কাজ করতেন। আবার মণিকর্ণিকা ঘাট এখানকার মহাশ্মশান। কথিত আছে দেবীর কানের দুল এখানে পড়েছিল। এখানে শেষ কাজ সম্পন্ন হলে নাকি মানুষ পুনর্জন্মর যে সার্কেল তা থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করেন। তাই অনেক মানুষ কাশীতে এসে তাদের জীবনের শেষ দিনগুলি কাটান। তাই এখানে মৃত্যু দুঃখের নয়, সবাই এখানে মৃত্যু সেলিব্রেট করে। এই দেখতে দেখতে আমাদের সময় হয়ে এলো সন্ধ্যা আরতির। আর এই মুহূর্তে আমরা আছি দশাশ্বমেধ ঘাটের আরতি দেখার জন্য। দশাশ্বমেধ ঘাটে আমরা এখানে বসেছি, জায়গা নিয়ে একদম পুরো পেছনের এই যে ভাইটা আছে পণ্ডিত ভাই, ও আমাদের বলে যে 50 টাকা করে পার হেড দিলে পারে এখানটায় বসে শুনতে পারে দেখা যায়। তো 50 টাকা দেওয়া যেতেই পারে আরতি দেখার জন্য, মানে টিপ চার্জ। আমরা যদি সিনেমা দেখতেও যাই সেখানে 200, 500, 700 টাকা দিয়ে চলে আসি। সেখানে আরতি 1 ঘন্টা প্রায় হবে, 1 ঘন্টার আরতি দেখার জন্য 50 টাকা চার্জ কিন্তু খুবই সামান্য। 6টা থেকে শুরু হবে, প্রায় 1 ঘন্টা কিন্তু এখানে আরতি হবে।
আর এক নম্বর জায়গা নিয়ে আমি ভাবছিলাম যে এই দশশ্বমেধ ঘাট, যেটা কিনা কাশী বা বারাণসীর সব থেকে বড় বা জনপ্রিয় ঘাট, সেখানে আর দ্বারা সুযোগ হবে কি না, তো দেখছি না সুযোগ পেয়েছি। এবং এত সুন্দর একটা জায়গাতে বসে মানে সকালবেলাতে আস্তি ঘাটের ওইরকম দৃশ্য, আর এখানে এখন এই দৃশ্য চেষ্টা করবো আপনাদের সবটা তুলে ধরবার জন্য। ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ ॐ जूं सः ॐ भूर्भुवः स्वः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। দিন শেষে আমরা হোটেলে ফিরে হোটেলের রেস্টুরেন্টে ডিনারে বসি। আমরা এই মুহূর্তে ডিনার করতে এসেছি এবং আমরা যে হোটেলে আছি, হোটেলটা আমি বলে দিই একবার। আমরা আছি মানে আরিয়া হোটেলে, এবং এটা হরিশ্চন্দ্র ঘাটের থেকে ঠিক জাস্ট 380 মিটার দূরে রয়েছে আমরা। আর এই হোটেলে রুমটা আমরা দেখালাম। বেসিক্যালি রুমটা খুবই ছোট এবং মানে 1500 টাকা নিয়েছে আজকে ডেটের জন্য। মানে খুবই ন্যারো, আর দুজনের জন্য ঠিক আছে। মানে যদি হেলদি ফিগার হয়ে যায় এটা চাপাচাপ হয়ে যাবে। বাট এই সময়ে সকালবেলাতে আমাদের যেভাবে যা হয়েছে সেই মানে সকালে কি হয়েছে, আমরা অনলাইন অ্যাপ থেকে আমরা একটা রেপুটেড একটা অ্যাপ থেকে আমরা অনলাইন হোটেল বুক করেছিলাম। তো হোটেল বুক করে আসার পর আমাদের চেকিং ছিল সকাল 10টা। আমরা ভোর 4টের মধ্যে এসে গেছি। এসে আমরা চলে গেছি ঘাটে, আরসি ঘাটে চলে গেছি। ওখান থেকে ফিরে সাড়ে সময় এখন এসছি, 10:30 থেকে 11টার সময় এসছি। তখন আমাদের বলা ছিল যে আমাদের টেরেস ভিউ হবে, আমাদের এয়ার কন্ডিশন থাকবে, যদিও এয়ার দরকার নেই, আর প্রাইভেট বাথরুম। তো ওটা এক্সটার্নাল বাথরুম, কমন বাথরুম সবাই ইউজ করছে, না টেরেস ভিউ না কিছু। অনেক সমস্যা। লাস্ট পর্যন্ত কাস্টমার কেয়ারে ফোন করে সেটা ক্যান্সেল করবেন। এবার জিজ্ঞেস করবেন না কোন হোটেল কি বৃত্তান্ত, বেকার ফালতু ঝামেলার মধ্যে কি লাভ নেই। তারপর আমরা আবার গুগলে নানান দেখে লাস্টে এটা কল করে এখানে এসেছি। তো আমি আপনাদের একটা কথাই বলবো, এখানে অনেক জায়গাতেই কমন বাথরুম আছে। তো যখন আপনারা হোটেল বুক করবেন তখন এটা মানে কাইন্ডলি এটা কনফার্ম হয়ে নেবেন যে এটা আছে কি, মানে এটা প্রাইভেট বাথরুম না কমন বাথরুম বা এক্সেক্ট। কারণ মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জে হোটেল পাওয়া খুব মুশকিলের ব্যাপার। আর একটা সমস্যা, এখানে খাবার সমস্যা। এখানটায় আপনি ননভেজ পাবেনই না বলতে গেলে। ভেজ তাও আমি খুঁজে ধরুন মানে রোড সাইড স্টোর, মানে রোড সাইড রেস্টুরেন্ট, সেখানেও যে খাবারের দাম আমাদের ওখানকার মোটামুটি একটা এসি রেস্টুরেন্টকে বলে সেল করে দেবে। তো এই খাবার পেলেও খাবারের দাম, আর সেটাও যে খুব আহামরি ভালো সেটাও নয়, এই সমস্যাগুলো কিন্তু আছে। আর আমরা এখন রাতে আপাতত যার জন্য আমাদের এই উপরেই রয়েছে এদের রেস্টুরেন্ট, ইন হাউস রেস্টুরেন্ট, সেখান থেকে একটা ভেজ বিরিয়ানি অর্ডার করেছি, সেটাই খাচ্ছি। ঠিক আছে, এই সমস্যাগুলো কিন্তু আছে। তো প্রপার্টিতে আমরা আছি এই হোটেল আরিয়াতে। এর ব্যাড সাইড তো বললাম, গুড সাইডও অবশ্যই আছে। যেমন ধরুন এটা যে লোকেশন, এই লোকেশন থেকে কিন্তু আস্তি ঘাট এবং দশরথের ঘাট দুটোই কিন্তু একদম পুরো সেম প্রাইস ডিস্টেন্স। আর এখান থেকে হরিশ্চন্দ্র ঘাট যেটা বললাম যে জাস্ট 380 মিটার মতন দূরত্ব। আর এই যেখানটায় আমরা আছি এই রেস্টুরেন্ট এরিয়াটা উপরে, এখানে কিন্তু একটা বিশাল বড় লং মতন আছে। সময় পেলে বন্ধুর সঙ্গে এসে আড্ডা মারা, গল্প করার জন্য কিন্তু এটা দারুণ জায়গা। আর খাবার আমরা ভেজ বিরিয়ানি খেলাম, টেস্ট আমার ঠিকঠাকই লাগলো, অন্তত সারাদিন যা খেয়েছি তার থেকে। তো এই যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন।